কেউ যখন কোনো একটা কাজ বারবার করতে থাকে, বিশেষ করে নেগেটিভ কাজগুলো যখন বারবার করতে থাকে, তখন কিন্তু আমরা এই ধরনের কিছু সেন্টেন্স বলি যে তার মিথ্যে বলার অনেক প্রবণতা আছে, তার মানুষের নাম ভুলে যাওয়ার প্রবণতা আছে, তার লেট করার প্রবণতা আছে। এই যে এই সেন্টেন্সগুলোর মধ্যে আমরা যে বলি প্রবণতা আছে, এই এক্সপ্রেশনটা ইংরেজি কি হবে? ওয়েল, প্রবণতা আছে বা প্রবণতা, এটার ইংলিশ হবে প্রোন টু। তাহলে আমি যদি আগের এক্সাম্পলগুলো ইংলিশ করি, তার মিথ্যে বলার প্রবণতা আছে, এটার ইংলিশ হবে ইজ প্রোন টু লাইং। তার মানুষের নাম ভুলে যাওয়ার প্রবণতা আছে, এটার ইংলিশ হবে ইজ প্রোন টু ফরগেটিং পিপলস নেম। তার লেট করার প্রবণতা আছে, এটার ইংলিশ হবে শি ইজ প্রোন টু বিং লেট। তাহলে এই ধরনের সেন্টেন্সগুলো আমরা স্ট্রাকচার কিভাবে করব? প্রথমে একটা সাবজেক্ট আসবে, তারপর টেন্স অনুযায়ী আমার একটা বি ভার্ব আসবে। যদি প্রেজেন্ট টেন্স থাকে তাহলে অ্যাম ইজ আর, যদি পাস্ট টেন্স থাকে ওয়াজ অথবা ওয়ার আসবে। তারপর আমরা প্রোন টু ইউজ করব, তারপর আমরা ভার্ব প্লাস আইএনজি ইউজ করব। অর্থাৎ যেই বিষয়টা বা যেই কাজটার প্রবণতা আছে ওটার সাথে শুধুমাত্র আইএনজি অ্যাড করে দিলে হয়ে যাবে। তাহলে প্রোন টু ইউজ করে আমি যদি আরো কিছু এক্সাম্পল দেই, তাদের ভুল করার প্রবণতা আছে, এটার ইংলিশ হবে দে আর প্রোন টু মেকিং মিস্টেকস। এই এলাকায় বন্যা হওয়ার প্রবণতা আছে, এটার ইংলিশ হবে দিস এরিয়া ইজ প্রোন টু ফ্লাডিং। তাহলে প্রোন টু এই ফ্রেজটি ইউজ করে আপনাদের জন্য আজকের কুইজ হচ্ছে তার রিস্ক নেওয়ার প্রবণতা আছে। এটা সঠিক ইংলিশ প্রোন টু ইউজ করে কমেন্ট সেকশনে লিখে যাবেন।